একা একা থেকেও কিন্তু খুশি থাকা যায়। অনেক মানুষ নিজেরাই একা থাকতে ভীষণ পছন্দ করে। নিজেকে সময় দেয়া, নিজের ব্যক্তিগত কিছু সময় একা থাকা তারা পছন্দ করে। এখনকার আধুনিক সময়ে একা থাকার জন্য চমৎকার কিছু উপায় আছে। যখন চারপাশে কেউ থাকবে না, তখন সেই সময়টাই নিজেকে নিয়ে ভাবা যায়, নিজের সম্পর্কে আরও বেশি করে জানা যায়। একাকী থাকাটা আসলে নিঃসঙ্গতা নয়, একা খুশি থাকার উপায় অনেকগুলো আছে। অনেকেই থাকে যারা খুব বন্ধুসুলভ, মিষ্টভাষী ও আন্তরিক হয়ে থাকে, কিন্তু তারা সব সময় একা থাকতে পছন্দ করে। এর মানে এই নয় যে তারা নিঃসঙ্গ, কারণ একা থাকাটাকে তারা উপভোগ করে, তারা আনন্দ পায়। আবার অনেকে থাকে যাদের চারপাশে সবাই থাকে, তারা সব সময় পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব সবার মাঝে থাকে, কিন্তু তারপরেও এদের মাঝে থেকেই তারা নিজেকে একা মনে করে। সবার সাথে থেকেও তাদের সাথে মিশতে পারে না। এরা একা থাকলে নিজেকে খুব অসহায় মনে করে। একা থাকাটা তাদের কাছে বিষণ্ণ মনে হয়। এটা হলো নিঃসঙ্গতা। সুতরাং একা থাকার বিষয়টা আসলে দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটি হচ্ছে একাকী থাকা, অপরটি হচ্ছে নিঃসঙ্গ থাকা। দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আজ আমরা জেনে নেব একা থাকাটাকেও কিভাবে উপভোগ করা যায়। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, একাকী থেকেও জীবনটাকে সুন্দরভাবে কাটানো যায়। অন্যের সাথে নিজেকে তুলনা নয়, নিজেকে কখনো আশেপাশের অন্য কারো সাথে তুলনা করা উচিত নয়। প্রতিটি মানুষই আলাদা, তাদের সব কিছুই আলাদা, কাজেই কারো সাথেই কারো তুলনা করা উচিত নয়। আপনার পরিচিত কেউ ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে, রেস্টুরেন্টে কিংবা 5 স্টার হোটেলে বসে বেশ মজা করছে, এরকম ছবি পোস্ট করলে আর আপনি ভাবছেন, ইস, আমিও যদি এরকম জীবন কাটাতে পারতাম। বিশ্বাস করুন, এই চিন্তাগুলো আপনাকে ধ্বংস করে দেয়। দেখুন, পৃথিবীতে এমন অনেক উদাহরণ আছে। আমাদের এই আজব দুনিয়ায় বিবাহিতরা তাদের বিচ্ছেদের আশায় ব্যস্ত, অবিবাহিতরা বিয়ের চিন্তায় ব্যস্ত, বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে ক্লান্ত, বেকার লোকেদের মুখে চাকরির জন্য প্রার্থনা, গরিবদের বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা, আর বড়লোকেরা একটুখানি শান্তির খোঁজে ব্যস্ত। জনপ্রিয় ব্যক্তি লুকোনোর ঠিকানা খুঁজে বেড়াচ্ছে, আর সাধারণ মানুষ জনপ্রিয় হওয়ার চিন্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাময়িক দূরত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সবসময় ব্যক্তিগত জীবনে তেমন সমস্যার সৃষ্টি করে না, তবে এমন যদি হয় যে এগুলো ব্যবহারে মন অশান্ত হয়ে উঠছে, তবে কিছু সময়ের জন্য এর থেকে বিরতি নেওয়াই উচিত। এসব মাধ্যমে আমরা অনেক সময় অন্যের সুখী জীবন দেখে নিজের জন্য দুঃখ বোধ করি, কিন্তু আমরা আসলেই জানি না সে মানুষটি প্রকৃতপক্ষে সুখী কিনা। কাজেই এর কোনো প্রভাব নিজের জীবনে পড়তে দেওয়া যাবে না। পরীক্ষামূলকভাবে প্রথম দিকে 48 ঘন্টা নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন রাখা যেতে পারে। যদি এটা নিজের জন্য ভালো হয়, তাহলে আস্তে আস্তে এই সময় বাড়ানো যেতে পারে। মোবাইল ফোন থেকে বিরতি নেওয়া। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম একা থাকার ধারণাই পাল্টে দিয়েছে। মোবাইল ফোন হাতে থাকলে সেই ব্যক্তি কি আসলেই একা থাকে? মোবাইল ফোন হাতে থাকলে ইচ্ছা হলেই কাউকে ফোন করা যাচ্ছে, কাউকে টেক্সট করা যাচ্ছে, যে কোনো কিছু চেক করে নেওয়া যায়। কাজেই এরপর যখন একা থাকতে ইচ্ছা করবে, তখন ফোন বন্ধ রাখতে হবে। এই সময়টা শুধু নিজেকে দিতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, মন যা চায় তাই করতে হবে, যে কাজ করে আপনি আনন্দ পান সেটাই করতে হবে। কোথাও দূরে ঘুরতে যাওয়া। নিজেকে নিজে নিয়েই ঘুরতে যেতে হবে। ঘোরাঘুরি করলে মন আনন্দ পায়, মনে শান্তি আসে। মনে করতে হবে যে কাউকে যদি কোনো সুন্দর জায়গায় নিয়ে যেতে ইচ্ছা করে, তাহলে কোথায় নিয়ে যাওয়া যায় বা কিভাবে তাদের ভ্রমণ আনন্দময় করা যায়। শুরুতে হয়তো এটা বিচিত্র মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে বিষয়টি উপভোগ্য হয়ে উঠবে।
এটা হতে পারে বাইরে কোথাও খেতে যাওয়া বা কোনো মুভি দেখতে যাওয়া। যদি টাকা পয়সার সমস্যা হয়ে থাকে তাহলে কমপক্ষে কোথাও কফি খেতেও যাওয়া যেতে পারে। একা খুশি থাকার উপায় হিসাবে ভ্রমণ বেশ কাজের একটি বিষয়। নিজের মনকে সময় দেওয়া। মাঝে মাঝে এমন ভাবনা মনে আসে যে জীবনে কিছুই করা হলো না। এর মানে হচ্ছে অনেকটা সময় নিজের জন্য কিছুই করা হয়নি, নিজেকে সময় দেওয়া হয়নি। এই অবস্থায় একটা পরীক্ষা করা যেতে পারে। প্রতিদিন 5 মিনিট করে শুরু করা যায় প্রথমে। এই সময় টেলিভিশন, গান, ইন্টারনেট ও বই সব কিছু থেকে দূরে থাকতে হবে। একটা নিরিবিলি আরামদায়ক জায়গা খুঁজে নিতে হবে। বসে পড়তে হবে বা শুয়ে পড়তে হবে। শুয়ে শুয়ে চোখ বন্ধ করে চিন্তা করতে হবে। অথবা অন্য কোনো কাজ করাও যেতে পারে, যেমন কোনো সেলাই কাজ করা, হাতের কোনো কাজ করা, বাস্কেটবল খেলা বা থালা বাসন ধোয়া। এইসব বিভিন্ন কাজ করে খেয়াল করতে হবে যে কোন কাজ করে আমাদের মন বেশি আনন্দ পায়, সেই কাজটিকেই প্রাধান্য দিতে হবে। প্রকৃতির সাথে কিছু সময় কাটানো। প্রকৃতির নিবিড় ছোঁয়া মনে আনে প্রশান্তি। অনেক সময়ই মন অশান্ত হয়ে গেলে প্রকৃতির সংস্পর্শে তা শান্ত হয়ে ওঠে। তাই মাঝে মাঝে কোনো পার্কে বেড়াতে যাওয়া বা জলের কাছাকাছি গেলে মন ভালো হয়। প্রকৃতিতে শান্ত পরিবেশে গিয়ে নির্মল হাওয়া, পাখির কিচিমিচির পরিবেশ, মাটির গন্ধ এগুলোর পরশ পেলে মন হালকা হয়। একা খুশি থাকার উপায়। একা খুশি থাকার প্রকৃতির সাথে একান্তে প্রতিদিন কিছু সময় কাটালে আস্তে আস্তে মনের সব অবসাদ দূরে চলে যায়। একা খুশি থাকার উপায় হিসাবে এটা বেশ কাজের। স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করা। নিজেকে একা মনে হলে অন্যের উপকারে নিজেকে নিয়োজিত করা যেতে পারে। এর জন্য বিভিন্ন সামাজিক সহযোগিতামূলক কাজে অংশ নেওয়া যেতে পারে। অন্যের উপকারে আসলে নিজের মনেও একটা শান্তি আসে, সময়টা উপভোগ করা যায়। পাশাপাশি বহু মানুষের সাথে আলাপ পরিচয়ের সুযোগ থাকে। এতে নিজের নিঃসঙ্গতা বা একাকিত্ব দূর হয়ে যায়। এছাড়াও আরও বিভিন্ন উপায় আছে যেগুলোর দ্বারা নিজেই নিজের মনকে খুশি রাখা যায়। যেমন কখনো একটা ভালো রেসিপি রান্না করে নিজেকে নিজেই বিস্মিত করা যায়। এটা হতে পারে একটা চমৎকার উপায়ে, যেমন ডাইনিং টেবিলটাকে খুব সুন্দরভাবে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নিয়ে সুন্দর টেবিল কভার, পরিষ্কার ন্যাপকিন ইত্যাদি দিয়ে। তাহলে আমরা সহজেই জানতে পারলাম কিভাবে একা থাকাটা উপভোগ্য করে তোলা যায়। কাজেই একা থাকা মানেই যে নিঃসঙ্গতা তা নয়। আর তাই তো এই নিঃসঙ্গতা দূর করা যাবে চমৎকার এই উপায়গুলোর দ্বারা।